নমস্কার, রয়েজ র্যাম্বলস চ্যানেলে আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে 15ই ফেব্রুয়ারি, রবিবার। আমি আছি এখন দুবাইতে। কালকে রাতে এখানে এসেছি, এক রাত এখানকার হোটেলে একটু রেস্ট করেছি। তো আজকে এখন বাজে সকাল 6:10। বাইরে এখনো আলো ফোটেনি, বাট পাখির ডাক শোনা যাচ্ছে, মানে হয়তো কিছুক্ষণের মধ্যে রোদ আলো ফুটে যাবে। তো এখন রুমটা চেক আউট করে দেবো আর আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সত্যি কথা বলতে কি, এই সাত সকালে আর বিশেষ কিছু খেতে ইচ্ছে করছে না। সকালটা শুরু করলাম এক কাপ ব্ল্যাক কফি দিয়ে। কফিটার খুব দরকার ছিল না। কপথ্রন হোটেলের এই জিনিসটা আমার খুব ভালো লাগে, পিচ আর পিয়ার্স। হালকা হালকা ভোরের আলো ফুটছে আর আমি এনজয় করছি ফ্রুটস। খুব সুন্দর লাগে, নরম পিয়ার্স, যা খেতে ইয়ামি না কি বলবো। যেহেতু আমি এরকম বিভিন্ন ফেসিলিটিগুলোর সম্বন্ধে অবগত, তো আমার লম্বা ট্রাভেলে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয় না। তাই আমি কোথাওই পেট ঠেসে প্রচুর খাবার খেয়ে নিই না। এখন যেখানে যেটা স্পেশাল সেখানে সেটা খেতেই বেশি মন চায়। এখানে ফ্রুট বোল খেয়ে মনে যে একটা শান্তি হয় কি বলবো। এতদিন তো আপনারা অনেক রকমের মেশিন দেখেছেন, কিন্তু কখনো জুসের মেশিন দেখেছেন? আমি এখানে সিলেক্ট করতে পারবো অরেঞ্জ, অ্যাপেল না পাইনঅ্যাপেল। আমি সিলেক্ট করবো অরেঞ্জ জুস। দেশটা কোথায় এগিয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছেন? ইটস গুড। লোকাল টাইমে বেজে গেছে 7টা। আমার এবার ওঠা উচিত, তবে বেরোবার আগে আমি একবার দেখিয়ে দিই কী কী আছে এখানে ব্রেকফাস্টে। করি ড্রিঙ্ক সেকশন দিয়ে। ড্রিঙ্কসে আছে ইনফিউজড ওয়াটার, কোল্ড ওয়াটার। এখানে রয়েছে পেপসি বা যে কোনো রকমের, বিভিন্ন রকমের সফট ড্রিঙ্কস। এখানে রয়েছে জুস ডিসপেন্সার, এখানে রয়েছে কফি মেশিন, এত কটা কফির অপশন রয়েছে। আর এখানে রয়েছে হট ওয়াটার, রয়েছে ফ্রেশ ফ্রুট। আচ্ছা, ফ্রেশ ফ্রুটের মধ্যে রয়েছে হোল ফ্রুটস, গ্রিন অ্যাপেল, অরেঞ্জ, কলা। এখানে রয়েছে গ্রিন অলিভ, ব্ল্যাক অলিভ, পিচ, পিয়ার্স, পাইনঅ্যাপল, ওয়াটারমেলন, সুইট মেলন। আর রয়েছে বিভিন্ন ফ্লেভারের ইয়োগার্ট। আছে কিছু চিজের অপশন রয়েছে। এখানে গ্রিল টমেটো, গ্রিন পি আর ক্যারট কারি। এটাই রয়েছে বেকড বিনস আর আরেক ধরনের বিনস। তার উপরে গার্নিশিংয়ের জন্য ডিফারেন্ট কাইন্ড অফ হার্বস, টমেটো, জিরা পাউডার, এইসব। এখানে রয়েছে গ্রিল মাশরুম, আর এখানে রয়েছে চিকেন সসেজেস, রয়েছে বয়েলড এগ অ্যান্ড স্ক্র্যাম্বলড এগ, আর রয়েছে এক্সিলেন্ট প্যানকেকস। কেকের সঙ্গে যাবে এরকম প্যানকেক সিরাপ, মুসলিম অ্যাপেল সিরাপ। সেকশনে রয়েছে গরম দুধ, ঠান্ডা দুধ, আর সঙ্গে অনেক ধরনের সিরিয়ালস। দুধারে রয়েছে ব্রেড রোলস, আর একটা হচ্ছে ব্রেড সেঁকার মেশিন। বাজে এখন 7:15, বেরিয়ে পড়লাম হোটেল থেকে। এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। সকাল হয়ে এসছে, সুন্দর একটা রোদের আমেজ ফুটে উঠেছে। এই ভোরের আলোয় দুবাই শহরের রাস্তা দিয়ে যেতে বেশ লাগছে। আমি চেষ্টা করব যদি দূরে কোথাও বুর্জ খলিফা দেখতে পাওয়া যায় সেটা দেখানো। আপাতত সূর্যের এই আগুনের মতো আলোর রংটা দেখুন, কি সুন্দর লাগছে, ওয়াও। এগিয়ে চলেছি এয়ারপোর্টের দিকে।
দেখুন দূরে বুর্জ খলিফা দেখতে পাওয়া যাচ্ছে, রোদের আলোয় চকচক করছে। আজকের ওয়েদারটা বেশ ক্লিন। এই দেখুন, হোয়াট আ ওয়ান্ডারফুল সিটি ইট ইজ। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি বুর্জ খলিফা, জানি না আপনারা কতটা বুঝতে পারছেন। এসে গেছি এয়ারপোর্টে। আজকে আসতে খুব সময় লাগবে। এখন যাচ্ছি স্মার্ট গেটের দিকে, কারণ গতবারও এখানে স্মার্ট গেটের থ্রু দিয়ে আমার স্মুথলি এক্সিট হয়ে গেছিল। ইমিগ্রেশন সিকিউরিটি চেকিং সব ডান। এখন লোকাল টাইমে বাজে হচ্ছে 8টা। আমার ফ্লাইট ছাড়বে এ টার্মিনাল থেকে, আমি ঢুকেছি এটা সি টার্মিনালে, তো আমাকে এখন ট্রেনে করে যেতে হবে। এখানে লিখছে নেক্সট ট্রেন 2 মিনিটে আসবে। নেক্সট ট্রেন 2 মিনিটস। কি উন্নত দেশ, হ্যাঁ? এখানে মেট্রো রেলও চলে উইদাউট এনি পাইলট। চালকবিহীন ট্রেন ঢুকে পড়েছে স্টেশনে। এক্সেলেন্ট। পৌঁছে গেলাম এই টার্মিনালে, সময় লাগলো 3 মিনিট। আর এখন যাচ্ছি আমার গেটের দিকে। আর কোনো লাউঞ্জ নেওয়ার ইচ্ছে নেই, এখন জাস্ট গেটের সামনে গিয়ে বসে থাকবো, যখন বোর্ডিং হবে ফ্লাইটে উঠে গিয়ে আরেকটু ঘুমোবো। এখন এই প্রকাণ্ড সাইজের এলিভেটরে করে যাব হচ্ছে অল ডিপারচার গেটস। আমার আজকের গেট নাম্বার A18। এলিভেটরে করে উঠে এসে চলে এসেছি এ ক্যারাসোলে। এই জায়গাটা হচ্ছে এ ক্যারাসোলের দুবাই ডিউটি ফ্রি শপের এরিয়া। এখানে আপনি শপিং করলে জিততে পারেন এই গাড়িটিও। এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন গাড়ি থাকে ডিসপ্লেতে। কোনো লাকি ড্রয়ের মাধ্যমে এই সব গাড়ি নাকি জিততে পারা যায়। আপনাদের একটু ডিউটি ফ্রি শপটা দেখায়। এখানে আছে অনেক ড্রাই ফ্রুটস, এর পাশে রয়েছে বেশ কিছু চকলেটস, ডেটস, এর উল্টো দিকে রয়েছে অনেক সুভেনিয়ার্স, মেটালিক সুভেনিয়ার রয়েছে, আলাদিনের আশ্চর্য প্রদীপ। এই দিকটা হলো লিকার শপ, আর ঠিক তার উল্টো দিকে ওই দিকটা হলো চকলেটের শপস। এখন যাচ্ছি টেকনোলজি অ্যান্ড লাইফস্টাইলের মধ্যে দিয়ে। এখানে বিভিন্ন ব্র্যান্ডেড ক্লোথস আর টেকনোলজি আইটেম পাওয়া যায়। দাম কতটা সস্তা পড়ে জানি না, কেননা আমি কখনো কিনিনি এখান থেকে। বোর্ডিং হয়ে গেছে, আমি এখন যাচ্ছি ফ্লাইটের দিকে। আজকের দিনটা খুব রোদ ঝলমলে আর খুব ক্লিয়ার স্কাই দুবাইয়ে। এর আগের বার যখন এসছিলাম তখন ধূলিঝড়ের জন্য দুবাইয়ের আকাশটা ছিল বেশ ঘোলাটে। চলেছি বাসে করে আমাদের ফ্লাইটের দিকে। দুঃখের বিষয় হলো এই যে দুবাই থেকে আফ্রিকা বা যে কোনো গরিব দেশের কান্ট্রির ফ্লাইটগুলো অনেক দূরে ছাড়ে। টার্মিনাল থেকে বাসে করে প্রায় 20 মিনিট থেকে আধ ঘন্টা ট্রাভেল করে যেতে হয় ফ্লাইট অবধি। অন্যভাবে ভাবতে গেলে ভাবুন যে দুবাই এয়ারপোর্টটা কি প্রকাণ্ড বড়। এই হলো আমার EK729 বোয়িং 777-300ER 4তলা সমান একটি উড়োজাহাজ। যেহেতু আমার সিট ছিল ফ্লাইটের একদম পেছনেই 48 রোতে, তো আমার বোর্ডিং করতে কোনো অসুবিধাই হয়নি। ফ্লাইটে উঠেই চলে এসেছি রেস্টরুমে, ল্যাবরেটরিতে। এখানে এসে একটু ফ্রেশ হচ্ছি। যতই হোক কালকে রাতের ঘুম ভালো হলেও ঘুমটা কমই হয়েছে ওভারঅল। এখন একটু চোখে মুখে জল দিয়ে একটু ময়েশ্চারাইজিং ক্রিম মেখে এখানে একটা সুন্দর নোয়েরের একটা পারফিউম রাখা থাকে, খুব মাইল্ড ফ্র্যাগনেন্স, সেটা স্প্রে করে নিলাম। চোখে মুখে গরম জল দেওয়ার পরে শরীরটা বেশ ফ্রেশ লাগছে। দুবাইয়ের ট্রানজিট হোটেলটিতে একটি সুন্দর বাথটাব ছিল, কিন্তু সেটি আর ইউজ করার সময় পাইনি।
ফ্লাইট টেক অফ করতে এখনও প্রায় আধ ঘন্টা বাকি। আর আয়েল সিটের সুবিধা হলো যখন তখন উঠে পড়ুন সিট থেকে, একটু হেঁটে আসুন। ফ্লাইট একদম অন টাইমে টেক অফ করলো। এখন ফ্লাইটটা উড়ে চলেছে দুবাই ক্রিকের ওপর দিয়ে। আজকের এই জানলাটা খোলাটি, কিন্তু তবুও বুর্জ খালিফাটা বেশ বোঝা যাচ্ছে। ফ্লাইটে উঠতে না উঠতেই আবার খাবার চলে এসছে। আমার খাবার আমি অর্ডার করেছিলাম লো ফ্যাট মিল, তো এটা একটা স্পেশাল মিল। এখানে হলো একটা স্যালাড সুইট পটেটো দিয়ে, এটা হলো একটা ডেজার্টটা তৈরি হয়েছে কেক এগলেস পিয়ার্স উইথ রাসবেরি পিউরি। এটা হলো মেন কোর্স, স্যালমন ফিশ দিয়ে একটা লো ফ্যাট ডিশ। খেতে বেশ সুন্দর ছিল। আজকের ফ্লাইট ছিল টোটাল 4000 কিলোমিটারে। ফ্লাইট টাইম ছিল প্রায় 5 ঘন্টা। এখন 5 ঘন্টা ফ্লাইংয়ের পরে চলে এসেছি একদম এন্টেবে ভিক্টোরিয়া লেকের কাছে। ওই দূরে দেখা যাচ্ছে রানওয়েটা। ভিক্টোরিয়া লেকের একটা ছোট্ট অংশ ক্রস করেই ফ্লাইটটা টাচ করবে গ্রাউন্ডে। এই দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগে। আমাদের প্লেন এবার উগান্ডার মাটি ছুঁতে চলেছে। আমরা আছি ভিক্টোরিয়া লেকের ওপরে, আর দেখতে পাচ্ছি রানওয়েটা একদমই কাছাকাছি চলে এসছে। আর কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের এই বোয়িং 300 ইয়ার ফ্লাইটটা টাচ করতে চলেছে উগান্ডার মাটি। 3, 2, 1 আমরা ল্যান্ড করে গেছি। ফ্লাইটের গেট খোলা হচ্ছে। আজকে আমি হতে চলেছি প্রথম যাত্রী যে ফ্লাইট থেকে নিচে নামবে। আফ্রিকাতে দুবাইয়ের এই ফ্লাইট থেকে আমি প্রথম পা রাখছি উগান্ডার গতিতে। প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে ভিসা হলো, আর এখন আছি ব্যাগেজ বেল্টে। ভয়ঙ্কর ভিড়, যদি আমার পেছনটা দেখতে পারেন বুঝতে পারবেন যে কতটা ভিড়। টানা ঘন্টা দুয়েক ওয়েট করার পরে ফাইনালি ব্যাগ পেলাম। এখন এসছি বাইরে, এবারে এটিএমে টাকা তুলবো। 3 লাখ শিলিং তুলতে গেলে 25,000 শিলিংয়ের অ্যাক্সেস ফি চাইছে। এটিএমে টাকা তোলা হয়ে গেল, এবার সিম কার্ড ব্যবস্থা করব। টানা 2.5 ঘন্টার এয়ারপোর্ট এক্সপিরিয়েন্সের পরে এবারে এয়ারপোর্ট থেকে বাইরে এলাম। আমাদের ফ্রেন্ড রবার্ট থাকবে এখানে আমাকে পিক আপ করার জন্য। তো মোটামুটি আমার সঙ্গে ওর চ্যাটে কথা হয়ে গেছিলো, ও যে জায়গাটাতে থাকবে। লেট মি সি অ্যান্ড ফাইন্ড হিম। থ্যাঙ্কফুলি আমি ফ্লাইটে খুব ভালো ঘুমিয়েছিলাম, সেই জন্য এখন ফুল অন এনার্জি। আজকে এয়ারপোর্টে প্রায় আমার 2 থেকে 2.5 ঘন্টা লেগেছে। এখন আছি এয়ারপোর্টের পার্কিংয়ের পে পয়েন্টে, যেখানে রবার্টের আসার কথা আছে। And now see this guy. This guy has come to pick me. I am feeling nostalgic. See the weather. Viene una cielo. Diciamo un po' di lavoro. Vai. আমরা নিলাম কাম্পালা এক্সপ্রেসওয়ে, আর এগুলো সব হচ্ছে সোয়াম্প এরিয়া। এই কাম্পালা এন্টেবে এক্সপ্রেসওয়েটাকে চোখের সামনে হতে দেখেছি। এত পরিচ্ছন্ন একটা রাস্তা যে কি বলবো। ফাইনালি পৌঁছে গেছি আমার চেনা গন্তব্য, চেনা হোটেল, চেনা মানুষজনের কাছে। চলে এলাম কাবিরাতে। টু দ্য সেম নোন প্লেস। ফাইনালি পৌঁছে গেলাম রুমে। এখন বাজে লোকাল টাইমে 6:11, আর ইন্ডিয়ার টাইম এখন হচ্ছে 8:45। খুব একটা টায়ারিং ছিল না, লাস্ট লেগ অফ দ্য জার্নি। ফ্লাইটে খুব ভালো ঘুম হয়েছিল। এই বাইরেটা দেখাই একবার। এই হচ্ছে সেই চেনার দৃশ্য।
এবারে আমি সেকেন্ড ফ্লোরে পাইনি, আমাকে দেওয়া হয়েছে ফার্স্ট ফ্লোরে। যেহেতু আমরা তিনজন এসছি এবারে, আদিত্য আর নিখিল বলে যে ছেলেটা এসছে, ও নতুন এসছে এবার, ফার্স্ট টাইম ইন ইউগান্ডা। ওরা দুজন আছে টেরেস অ্যাপার্টমেন্টে, যেটাতে আমরা এর আগের বার ছিলাম, আর আমি আছি এই সিঙ্গেল অ্যাপার্টমেন্টে। এই দেখুন আমার বাথরুমটা সিমিলার, আর এই হচ্ছে আমার বেডরুম, এটাও সিমিলার। আদিত্য আর নিখিল এসেছিল, অনেকক্ষণ গল্প করলো। তারপরে আমি ওদের বললাম যে তাহলে আর যেও না, একসাথেই রান্না করে নিই। আমি তারপরে রান্না করলাম ভাত আর ডাল। এই হলো আমার ডিনার। এতটা ট্রাভেল করে এসে ভেবেছিলাম রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো ম্যাগি ট্যাগি কিছু একটা খেয়ে, কিন্তু সঙ্গে অনেক বন্ধু বান্ধব ছিল এখানে। আদিত্য জৈন যে আগের বার আমার সাথে এসেছিল উগান্ডাতে, সেও এসছে এবার। আর নিখিল বলে আর একটা নতুন ছেলে এসছে। তো এদের সাথে বসে গল্প করতে করতে তারপরে ভাবলাম যে একটু রান্না করেই নিই। একটু ডাল আর ভাত করা হলো, তারপরে খেয়ে দিয়ে এই এখন এবার শুতে যাব। এখন বাজে 10:10। তো যাই হোক, লং ডে, এখন ঘুমোতে যায়। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। বাই বাই।